আজ গন্তব্য গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। একটি 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মতো। আর শ্রীনগর থেকে সোনমার্গের গাড়ি ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকার মতো। সারি সারি চিনার গাছ ও পাইন বনের মধ্যে দিয়ে প্রায় ঘন্টা 3 জার্নি করলেই আপনারা পৌঁছে যাবেন গুলমার্গ পার্কিং এরিয়াতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:40 আর আমরা পৌঁছে গেলাম গুলমার্গ পার্কিং পয়েন্টে। এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। গুলমার্গের পার্ক পয়েন্টের পাশেই একটা হোটেলে ঢুকলাম। এখন আমরা লাঞ্চ করব। এই দোকানের ভিতরে ওয়াশরুমও আছে, মহিলারা ওয়াশরুম ইউজ করতে পারেন। পিছনে দেখুন একটা মন্দির। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন হর্স রাইডিং এর অ্যাডভেঞ্চার নিতে। তবে আপনারা এখানে এসে যেটা করবেন, ঠান্ডা মাথায় একটা ঘোড়ার সাথে কথা বলে দরদাম মিটিয়ে তারপরে হর্স রাইডিংয়ে যাবেন। 1000 টাকা খরচা করলেই আপনারা একটি ঘোড়া পেয়ে যাবেন। আপকি কাসাম সিনেমার একটা গানের শুটিং হয়েছিল এই মন্দিরে, আর আমরা হর্স রাইড করছি। এই হর্স রাইডিং করতে করতেই আপনারা দেখে নেবেন 4 থেকে 5টি টুরিস্ট স্পট। তবে এই টুরিস্ট স্পটগুলি শুধু নামেই টুরিস্ট স্পট, শুধু টাকা হাতানোর ফাঁদ। তবে বাচ্চা, বয়স্ক লোক বা যারা একটু ভীতু প্রকৃতির, তাদের এই হর্স রাইডিং থেকে বিরত থাকাই ভালো। সোনমার্গের মতো এই গুলমার্গেও কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন, তবে খরচ একটু বেশি পড়বে। প্রায় ঘন্টা 2 এই হর্স রাইডিং এর অভিজ্ঞতা নিয়ে এবার চলে আসুন গুলমার্গের প্রধান আকর্ষণ গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। এখন যাচ্ছি গন্ডোলা রাইড করতে, যেটা গুলমার্গের বিখ্যাত একটি রাইড। এখন যাব, টিকিট কাটবো, তারপরে রাইড করব। আপনারা অফলাইন বা অনলাইন যে কোনোভাবেই টিকিট কেটে নিতে পারেন। টিকিট মূল্য 740 টাকা পার হেড। 3 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর সেকেন্ড ফেজের জন্য ভাড়া পড়বে 950 টাকা। তবে সিজন অনুসারে ভাড়া কম বেশি হয়ে থাকে। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রোপওয়ে। সেকেন্ড ফেজে প্রায় সারা বছরই বরফ থাকে, তাই আপনারা বছরের যে কোনো সময়ই আসুন না কেন, এই জায়গায় কিন্তু বরফ পাবেনই পাবেন। আর ওইটা হচ্ছে সেকেন্ড ফেজ। ওই ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে সেকেন্ড ফেজে যেতে হবে।